বাণিজ্য বাড়াতে বাংলাদেশ থেকে অধিক পরিমাণে পাট, কৃষিপণ্য ও ঔষধ আমদানি করতে চায় পাকিস্তান। যৌথ উদ্যোগে জ্বালানি সংকটও মোকাবেলা করতে পারে দুদেশ। সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শেষে একথা বলেন পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। আর সার্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। স্বাধীনতার পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্দেশ্যে 1978 সালে ইসলামাবাদে প্রথমবার অনুষ্ঠিত হয় যৌথ অর্থনৈতিক কমিশন জেইসি বৈঠক। রাজনৈতিক টানাপোড়েনে 2005 সালের পর থেকে বন্ধ ছিল দুদেশের বাণিজ্য সম্প্রসারণের এ উদ্যোগ। দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে 2 দশক পর আবারও আলোচনার টেবিলে বাংলাদেশ ও পাকিস্তান। ঢাকায় নবম যৌথ অর্থনৈতিক কমিশন জেইসি বৈঠকে অংশ নেয় বাংলাদেশের 15 এবং পাকিস্তানের 14 সদস্যের প্রতিনিধি দল, যেখানে গুরুত্ব পায় দুদেশের বাণিজ্য সম্প্রসারণ। সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, বৈঠকে কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌযোগাযোগ খাতে বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। সম্পর্ক উন্নয়নের পাশাপাশি গুরুত্ব পেয়েছে সার্ককে আরও কার্যকর করার বিষয়। সার্কটা এখনো উইক, আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি এরকম কোঅপারেশন প্রত্যেক দেশের সাথে আলোচনা করে আমরা করব। এতে কিন্তু বাংলাদেশ এবং অন্যান্য দেশ, পাকিস্তানের সাথে আমরা এখন করেছি, অন্য দেশের সাথে করলে কিন্তু আমরা দ্রুত এগিয়ে যেতে পারব। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এ সময় পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, জেইসি বৈঠকের মাধ্যমে দুই দেশই লাভবান হবে। ওষুধ, পাট ও কৃষিপণ্য আমদানিতে আগ্রহ রয়েছে পাকিস্তানের। বাণিজ্য সম্প্রসারণে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে পাট আমদানিতে। Opportunities are there to source additional agricultural products. Pharmaceutical was also discussed. Many other areas were discussed. So we will, inshallah, try to expand and move beyond jute. And obviously jute will remain a mainstay of this cooperation. বৈঠকে বাংলাদেশের বিএসটিআই এবং পাকিস্তানের পিএইচের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে হালাল পণ্য আমদানি রফতানিতে দুদেশের বাণিজ্য বাধা দূর হবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।